আমার বাপরে আমি জীবনে একদিন বলছিলাম, একবার, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করা। একটা কারণে বলছিলাম। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে ধরো না, খোদার কসম, এক লোকমা ভাত খাইবে না। হ্যাঁ বলছে, আমি যে মাদ্রাসায় পড়তে দিচ্ছি এখানে পড়বে, নাহলে যাও বাইরো, তোমার ভাত তুমি খাও। এমন বাবার সন্তান। বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কিভাবে? কথা কন না কেন? ছেড়ে দিছে পোলাইনে। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 14 বছরের ছেলে, তার সময় না পোলাইনের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, প্রতিবন্ধীর মতো পাগল, সুস্থ না, মাতালের মতো হাসে, ঠেঙ্গাল গিদে, এতেরে লাথি মারে, এতেরে থাপ্পড় মারে, এতে চুল ধরে টানে। তুই তো পাগল বেটা, তুই তো তার সিরা বেটা, তুই তো মাতাল বেটা, তোর তো ডাক্তার দেখা দরকার। পাবনা আমার পরিচিত লোক আছে, আমার তো নাম্বার নেবে না। আমি কিছুদিন আগেও মাহফিল করে আইছি পাবনা, আগস্ট মাসে। আমার পরিচিত বহুত লোক আছে এখানে, তোমার এখানে মেন্টাল হসপিটালে ভর্তি করে। ছি ছি ছি, আপনি বলেন এটা সুস্থ? আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে, নিজে নিজে দাঁড়াইয়া পেশাব করে, আটতে আটতে পেশাব করে, মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে, তার পিছনে পিছনে হাঁটে, সমবয়সী পোলাপানের একজনের লাথি দেয়, একজনের আপনার থাপ্পড় দেয়, একজনের চুল ধরে টানে, একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা, অপদার্থ, আবার নিজেই এটা রেখে টানে। আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে না। এটা কি পাগল? কিরে তুই নিজেই তো এটা বড় করে রাখলি, তো তুই এখন এটা পিছন দিকে এরকম করছ? কথা বোঝেন না? এটা তো তুই রাখছো তো এইভাবে, তুই এভাবে রাখলি কেন? যেটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয়, তো তুই এটা এভাবে রাখলি কেন? আর এভাবে থাকলে এটারে আবার পিছের দিকে ফেলছ কেন? বলেন, আপনি সুস্থ মনে হয় এটা? আপনি কন না এই সুস্থ ছেলে, এ তো পাগল, এ তো অসুস্থ, তো মাতাল। মাতা চতুর্দিকে চুল, একটা পুরাটা চুল কাটা, মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল। ছি 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 ছি। একার ন্যূনতম রুচি যদি কারো থাকে, একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে অন্য মাথা, পাখিটি ছিঁড়ে গেলে গেছে আর, কিন্তু এটা রয়েছে অনেক একটা তার, এরকম করতে পারে না। নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে, না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় আছে। কথা বলেন না কেন? এটা কেমন মুসলমান? তার নিজের বংশের পরিচয়ও নেই। তোমরা বলো বাবা, তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া, এদিকে এদিকে এদিকে, বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে? তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখতে, এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে, তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলাম। তোমার বাপ দাদা, তোমার বড় আব্বা, তাদের কারো চুল এমন ছিল, তো তুমি কার মতো? বলো ভাই, কার মতো? ওই হাসো হাসো বাবা, হাসো। এই জন্যই তো বলছি অস্বাভাবিক। আমি যে বলি প্রতিবন্ধী, এটার কারণে এটা। মানে মনে রাখবেন, যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে, মনে করবেন এ স্বাভাবিক না। না না, বাস্তব, এ সুস্থ না। গুনাহ করতে করতে তার দিল, কলিজা একদম বন্ধ হইয়া, অন্ধকার হইয়া, দিল আটকাইয়া, এটার উপরে একেবারে টাইলস লাগাই গেছে, এটার এক ফোঁটা জায়গা। হ্যাঁ, এই হলো আমাদের ছেলেদের হাল। আপনি হাজার বলবেন, শত শতবার বলার পরেও সে বুঝতেই চায়। অথচ আজকে ইহুদিরা, ইসরায়েলের বেঈমানরা, এই বেঈমানদেরই এই কাটিং চুল। আমার সন্তানেরা, আমাদের ছেলে মুসলমানের রং ঢং, চলাফেরা, কাটিং সব বেঈমানের। ফুত আমার নিয়ে গেল কাফের, নিয়ে গেল ইহুদি, নিয়ে গেল খ্রিস্টান। এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ,
তোমার রক্তে মুসলমান। নবীজির এক মহিলা সাহাবী, ওনার ছেলেকে, রাসূলুল্লাহর সাহাবী, ছেলেটাও সাহাবী, 16 বছর বয়সী, ওনাকে কাফের বেঈমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে, হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে। ওনাকে এইভাবে মারছে, শহীদ করছে। শেষ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে, উনি শুধু বলছে যে মুহাম্মদ আল্লাহ রাসূল, নবীজির কথা বলে গেছে। ওই মার কাছে মদিনায় এই খবর আসছে, মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা কইরা একেবারে বুটি বুটি গোস্তের টুকরার মতো বানাই দিছে, বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই। খোদার কসম, আমরা নিজে হাদিসে পড়ছি। উম্মে আম্মারা ওই মহিলার নাম, ছেলেটার নাম হলো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা তখন চিৎকার দিয়া বলছে, লিহাদাল ইয়াউমে আরদাতুহু, আল্লাহর কসম এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াই। আমার সন্তান আমার দুধের হক আদায় করে। ছেলেরা, তোমাদেরকে বলি, তোমার মা তোমারে এই জন্তু জানোয়ারের মতো চুল রাখার জন্য দুধ খাওয়ায়, কাফের আর বেঈমানের মতো চলার জন্য তোমারে মা 2 বছর কষ্ট করে দুধ খাওয়ায়। সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখার জন্য তোমারে মা কোলে পিঠে করে মানুষ করে। আমার একটা 2 বছরের মেয়ে বাচ্চা আছে, 2 বছর বয়সী, ছোট। আমার সেই মেয়েটাকে তো আমি দেখি রাতের, বিশ্বাস করেন, রাতের যদি 3টাও বাজে 2টাও বাজে, আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করি, যত রাতেই হোক আমি না যাওয়া পর্যন্ত আমার এই বাচ্চা ঘুমায় না। তাই এইভাবেই তো বাচ্চারে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করে তো আমি আমার সাথে ঘুমাই। তাহলে এইভাবে তো প্রতিটা বাপ মা ছোট বাচ্চাটাকে কত শত চুমা দিছে। কন আমনের ছেলেটারে ছোটবেলায় কত লক্ষ চুমা দিছেন, কতবার জড়াইয়া ধরছেন, কত আদর করে তারে মানুষ করছে। আজকে কাফের বেঈমান, তুমি তার মতো সাজবা, তার মতো চলবা ফিরবা। মার মর্যাদা, বাবার মর্যাদা, বংশের মর্যাদা, তোমার ধর্মের মর্যাদা, তোমার কোরআনের মর্যাদা, তোমার ইসলামের মর্যাদা, তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক। আহা, তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা, এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা, নর্তকী আর উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা। আহা, তোমারে বুঝি এর জন্য বানাইছে? এটা কেমন কথা? বাবা, আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান বা বিশ্বাস করেন, কসম, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, মুসলমান ফিলিস্তিনে মরছে না রে বাপ, বরং 180 কোটি মুসলমান নির্যাতিত, রক্ত ঝরছে 180 কোটি মুসলমান। ইসরাইল শেষ মুসলমানটাকেও শান্তিতে থাকতে দিল। এই বেঈমান যদি বেঁচে যায়, এই বেঈমানরা যদি এখানে টিকে, পৃথিবীর একটি অঞ্চলের মুসলমানকেও শান্তিতে থাকতে দিবে। কথা বোঝেন? এতটা ভয়ঙ্কর এরা, এতটা পাষণ্ড এরা। সেই জাতিসংঘ আপনার প্রস্তাব পাশ করছে সাধারণ পরিষদে যুদ্ধবিরতির জন্য, এরা 1 পয়সা মূল্য দেয় না। হেরা হেদের অব্যাহত হামলা করছে, প্রতিদিন শত শত নারী এবং শিশুকে রক্তে ভাসে দেয়। আপনি জানেন না, এরা সেই দুর্ধর্ষ নিকৃষ্ট জাতি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এই ইহুদি। এরা ইতিপূর্বে আল্লাহর নবী এই ইহুদিদের জন্য, বনি ইসরাইলের জন্য, তাদের বংশধারায় ইয়াকুব নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষের চাইতে বেশি, 1 লাখের চাইতে বেশি নবীকে আল্লাহ শুধু এদের হেদায়েতের জন্য নবী বানায়। বুঝিনি? 1000 না, 1 লাখের চাইতে বেশি। কিন্তু এই অসভ্য জানোয়াররা এই লক্ষের চাইতে বেশি নবীদের সাথে বিদ্রুপ করছে। অল্প কয়েকজন ঈমান আনছে, নাফরমানি করছে। আচ্ছা, আরো শুনেন, আজকে তো এরা মুসলমান মারে,
এরা সেই নিকৃষ্ট জাতি যারা ইতিপূর্বে 400-র মতো কোনো কোনো বর্ণনায় আছে কিতাবে, তারা 400 আল্লাহর নবীকে জবাই করে হত্যা করছে। নবীকে বিশ্বাস করেন? এরা এত নিকৃষ্ট, এরা কাউকে থাকতে দিবে না। এরা সারা পৃথিবীতে যেই কোনো ধর্মের মানুষের যন্ত্রণা, মুসলমানদের না, এরা খ্রিস্টানদেরকেও যন্ত্রণা দিচ্ছে। ইউরোপে যতদিন ছিল ততদিন এই পৃথিবীর যত গোলযোগ হেরাই বাজে। অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করছে, অথচ হে কোনো মুসলমান ছিল না। আপনি বুঝেন নাই কথা? জার্মানির চ্যান্সেলর ছিল, তো হে ছিল খ্রিস্টান, অথচ সে হত্যা করছে কাদেরকে? কেন? হেতের সমস্যা কি? মানে এই ইহুদি সবাইরে আল্লাহ, সবাইরে যন্ত্রণা দেয়। এরা নির্মম, এরা নিকৃষ্ট, এরা শান্তিতে থাকতে দিবে না রে বাস। মনে রাখবে, মাত্র 92 লাখ, মাত্র 1 কোটি না। ইসরায়েলে মাত্র 92 লাখ থেকে 93 লাখ হলো ইহুদি, 1 কোটি না মিয়া। বুঝেন নাই আমার কথা? এদের অত্যাচারে মুসলমানদের এই অবস্থা। আর আমরা যে বাংলাদেশ, আমাদের চতুর্দিকে কাঁটাতারের বেড়া, আমরা আমাদের কাঁটাতারের চতুর্পাশে 130 কোটি বেঈমান। জানেন? এত সহজে মনে করে গেছেন এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ হইব না? ছেলেরা, বাপ তুমি আর বয়স্ক হইতা না, অভাব দেখবা না। এই মনে করছো তোমার এই বেডি চাইতে চাইতে মানে জিন্দিগি এভাবে শেষ হইল। কয়রা কতদিন? হ্যাঁ বলো বাবা, পরের নারী দেখবা কতদিন? অভাব দেখবা, বাপ দুর্ভিক্ষ দেখবা, জান মালের মুসিবত দেখতে হবে, কোনো সন্দেহ। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন, নাফরমানি বেড়ে গেলে আমি যখন জমিনে শাস্তি দেই, তো ইমানদার নাফরমান সবাইকে দেই। এই জন্য নামাজি ব্যক্তির উচিত বেনামাজি নাফরমানকে ফিরে আনার চেষ্টা, কারণ তার গুনার কারণে শুধু সে কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো। কথা বুঝছেন আমার? আমাদের এই চিৎকার চেঁচামেচি, নাহলে কেন বলি? গল্প আমিও জানি, কিচ্ছা আমি জানি। রহিম রুব্বানের ঘটনা আমি পুরাটা পাই। বেহুলা লক্ষিন্দর, হ্যাঁ, রসায় রসায় কিচ্ছা। আল্লাহর কোরআন থেকে বলেন মিয়া, তো উম্মতের কলিজার ভিতরে ইশকে রাসূলের তুফান ছুটবে, তুফান ছুটবে। আমাদের তো আল্লাহর কোরআন থেকে রাসূলুল্লাহর বর্ণনা অগণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত, নবীজির বর্ণনা, নবীজির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা নবীজির প্রতিটা অঙ্গ আলাদা আলাদা কোরআনে বলছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষ, সাদরাক আল্লাযী আনকাদা যাহরাকা, আপনার পিঠ, লা তামুদ্দান্না আইনাইকা, আপনার 2 চোখ, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আপনার চেহারা। এইভাবে আল্লাহ বলছে, বন্ধু আপনার চেহারা, আপনার চোখ, আপনার হাত, আপনার পাও, আপনার বুক, আপনার পিঠ, লা আমরুকা, আপনার পুরা জিন্দেগি। ধরে ধরে বলছে আল্লাহ। কত রঙ্গে, কত ঢঙ্গে, কত আঙ্গিকে আল্লাহ তাআলা নবীকে উপস্থাপন করছেন বান্দার সামনে। আমাদের তো দুর্ভাগ্য, আমাদের বদনসিব, আমরা 100 বছরেও আপনাদের সাধারণ মুসলমানদেরকে বুঝাইতেই পারলাম না এই কথাটা, যে আল্লাহর কোরআন কদ্দুর পড়েন, কদ্দুর শিখেন, কদ্দুর তর্জমা পড়েন, কদ্দুর সাইয়া সহি শুদ্ধ পড়েন। বাপরে বাপ, অসংখ্য বুড়া মানুষ আছে এমন শক্ত ফাত্তর আড্ডি, না আমি বলতে লজ্জা বোধ করি না, এমন পাথর কলজা, এই ডাকাত বুড়া তারে 2000 বছর বলল হে আল্লাহর কোরআন শুদ্ধ করবে, এটারে পাত্তাই দেয় না, এটারে কোনো বিষয় মনে করে।
200 মন, ওই ডোলে গজল শুনলে ডোলে, বুঝেন না কথা। আর কি নবীর এশক, জিলাপি দেখলে খুশি, বিরিয়ানির পোটলা পাইলে, হ্যাঁ নবীর ভালোবাসায় খিচুড়ির ডেক 18 ডেক আমারে কইছে একজন, কয় যে 18 ডেক করছে, কইছে যে মানে বেটার কলজা বড় হয়ে গেছে, মানে জীবনে আর বাচ্চা জীবন সার্থক, 18 ডেক বিরিয়ানি করছে। আমি বললাম যে আপনি আর কষ্ট করে আর 2টা ডেক ফুরাইলেন না, 20টা ডেক হয়ে যেত। চিন্তা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, 18 ডেক বিরিয়ানি, 200 মন জিলাপি, এটা ভালোবাসা। সুন্নাত কোথায়? কোরআনুল কারীমের তেলাওয়াত কোথায়? 5 ওয়াক্ত নামাজের সেজদা কোথায়? আল্লাহ তাআলার জিকির কোথায়? স্ত্রীর পর্দা কোথায়? হালাল উপার্জন কোথায়? সুদ ঘুষ থেকে বেঁচে থাকা কোথায়? হ্যাঁ, আপনি বিড়ি মুখে কেমনে বলেন নবীকে ভালোবাসে? এত বড় মিথ্যা দাবিদার আপনি কোন? আমার শুধু এই কথাটা একজন মুরব্বী বুঝাইয়া কোন, যারা বিড়ি খায়, 60 বছরের বুড়া মানুষ এখনো বিড়ি খায়, চা দোকানে চা পান বিড়ি, এই বিড়ি খায় আর টেলিভিশনে নাচ গান দেখে ঘন্টার পর ঘন্টা। এখানে নামাজ চলে, মসজিদে আল্লাহর গোলামের সেজদা হয়, আর বুড়া বিয়া চা দোকানে বসে বসে বিড়ি খায়, টেলিভিশনে নাচ গান দেখে। এই মিথ্যুক লোকটা কেমনে বলে সে নবীকে ভালোবাসে? আরে বলেন, এখন দাঁড়াইয়া বলেন মিয়া, এখানে দাঁড়াইয়া বলেন, সবার সামনে বলেন আপনি কি কারণে নবীরে ভালোবাসেন? কে বলবে আপনাকে আপনি নবীকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন বলছে উম্মত যে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ আমার পছন্দ না, ওইটা খাইয়া মসজিদে আইসো না, আমার সামনে আইসো না, আমার উম্মতের নেককার লোকদের সাথে বইসো না। আর আপনি আস্তা বিড়ির দুর্গন্ধ লইয়া আপনি নবীজির সুপারিশ নিবেন, আপনার হাউজে কাউসারের পানি দিব, এটা ঘটনা কি তা? হ্যাঁ, কি কারবারটা কি? কি বলতে চান? কি বুঝাইতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা একদম সস্তা, একদম খামখেয়ালি, একদম খামখেয়ালি। পৃথিবীর সবচেয়ে কম দামি বস্তু বানায় ফেলছে নবীজির ভালোবাসাকে। হ্যাঁ, নবীর ভালোবাসা 2 কেজি জিলাপির উপরে রাসূলের ভালোবাসা উৎসর্গ করে দিয়েছে। খালাস, খালাস, নবীর ভালোবাসা। 2 ডাক বিরিয়ানি, নবীর ভালোবাসা ক্লিয়ার। রাসূলুল্লাহর ভালোবাসা এখানে হক আদায় হয়ে গেল। এই 23 বছরের মেহনতের বিনিময়ে এই 2 কেজি 20 কেজি জিলাপি, তায়েফের রক্তের বিনিময়ে 2 ডাক খিচুড়ি। কথা বল না কেন? এই যে তায়েফে যে রক্তে পিঠটা ভাসাইয়া ফেলছে, সারা দেহ রক্ত ঝরছে নবীজির, এর বিনিময়ে আপনি ভালোবাসার হক আদায় করছেন এই বিরিয়ানির দেখ দিয়া। আপনার বিবেকে কয়টা চাচা? আগে যুক্তিতে কর না, এটা বিবেক? দান দান শহীদ করার বিনিময়ে নবী দান দান শহীদ করে আপনি জিলাপি খান। হ্যাঁ, আপনি ভালোবাসেন। হাসরের ময়দান এটি বুঝাই দিয়ে এনে কইয়া লাভ নাই। হাসরের ময়দানে নবীজির সামনে আমনও কথা কইয়ে না, আমিও কম, সামনাসামনি থাকুন, আমার নম্বর রাখেন, মাহফিলওয়ালা করতে আমার মোবাইল নাম্বার লই, দেখা যায় ভালোবাসা কই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কোথায় আমার? আফসোসের বিষয়, আফসোসের বিষয়। রাগ হইয়েন না মুরব্বী চাচা, 60 বছর বয়স আপনার, 70 বছর বয়স, আপনি এখনো বিড়ি খান। চাচা, আপনি মরতেন না? আপনি কবরে যাইতেন না চাচা? হ্যাঁ, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশনের দিকে তাকাইয়া নাচ গান দেখেন। আস্তাগফিরুল্লাহ, 60 বছরে হাড্ডি শরীর সব দুর্বল হয়ে গেছে, তবুও কবরের ভয় আসে নাই? তবুও জাহান্নামের ভয় লাগে না আপনার? আপনি তবুও কবরে যাইতেন না চাচা? আপনি তো বড় শক্ত না, আপনি বড় পাষাণ, আপনি বড় নিষ্ঠুর, আপনার কলজা বড় শক্ত, আপনার ডর ভয় কম। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা
60 বছরে আমি কত লাশ, কত জানাজা, কত কাফন, কত দাফন। আমি এক জানাজায় রওনা দিছি আজকে মাগরিব বাদ একটা বয়ান করে, আজকে একটা জানাজা পড়ছি আমার এক ঘনিষ্ঠ লোকের পান্নার ফোন, সেখান থেকে আবার এখানে আইছি। তো যখন জানাজায় রওনা দিছি তখন আমার কাছে আবার ফোন আসছে, আমার মাদ্রাসার একজন উস্তাদের বাবা মারা গেছে। মানে এক জানাজায় রওনা দিছি আরেক মৃত্যুর খবর আসছে। তাহলে আমরা একজন মুসলমান, কল্পনা করেন আপনার এই 60 বছরের জীবনে আপনি কত জানাজা করছেন, কথা কন না, কত লাশ দেখছেন আপনি? আপনি কি একবার কবরস্থান দেখছেন? আপনি জানাজা কি 2টা জানাজা পড়ছেন 60 বছরে? এত জানাজা, এত লাশ, এত কবর দেখার পরেও আপনি এখনো কেমনে বিড়ি খান? আপনি এখনো কেমনে সাধুয়ানে গপ মারেন? এখনো কেমনে আপনি টেলিভিশন দেখেন? আপনি এখনো কথা কইতে লাগলে আগ করলে গালি ছাড়া আপনি কথা কইতেন পারেন না। আপনার এই অসভ্য আচরণ কোন দিন শেষ হবে? কথা বলেন। হ্যাঁ, কোন দিন? আপনি এখনো সুদে টাকা লোন, এখনো সুদে টাকা দেন। আস্তাগফিরুল্লাহ। এজন্য মনে রাখবেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিছে, কত? একেবারে স্পষ্ট সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফে, আ'দারাল্লাহু ইলা ইমরিইন আখখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, সেই ব্যক্তি যদি 60 বছর হায়াত পাওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচতে না পারে, নেক আমল করতে না পারে, জীবন সাজাইতে না পারে, জীবনটা সুন্দর করে না যাইতে পারে, খোদার কসম নবী বলছে, হাসরের ময়দানে ওই বুড়া মিয়া আল্লাহর সামনে কোনো কথা পেশ করার সুযোগ পাবে। কসম খোদা, সুযোগ দিবেন, কথা বলার সুযোগ দিবে না। আল্লাহ পাক ডাইরেক্ট খাড় করাইয়েই হাসরের ময়দানে দাঁড়াইবার লগ লগ ফেরেশতারা কইব, বুড়ারে ফিট, শুধু ফিট কোথায় এলা প্রথম বাড়ি তোতা। যদি চাচায় কয় যে আও কদুর কথাটা হলো না, না তোর কথার খেতা কি ফিট, তার কথার জায়গা শেষ, কথার সুযোগ। হ্যাঁ, আপনি রাগ হইেন, আমি আমার একটা কথা আছে, আমি একটা নিয়তে এগুলো বলি। নিয়তটা কি জানেন? মনে করেন চাচা আপনি আমার দাদা, তো আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাত। আমি না চাইলে কে চাইব কম? কথা বলেন না। আপনি আমার চাচা, তো আমি আপনার ভাতিজা, তো আমি চাই আমার চাচা যেন হয় জান্নাত। আপনি আমার বাপ, তো আমি আপনার ফুত, আমি চাই আমার বাপ যেন হয় কি জান্নাত। আমি না চাইলে কে চাইব কম? আলেম ওলামা না চাইলে আপনাকে লেগে কে চাইব? তো বলেন। এজন্য খেয়াল করেন, জিন্দেগি কাজে লাগা, হায়াত কাজে লাগা। একটা একটা মিনিট দাম। যাকে আল্লাহ একটু বেশি হায়াত দিছে, তাকে আল্লাহ একটু বেশি সুযোগ দিছে, দিছে কিনা বলেন? আপনারে হায়াত বেশি দিছে, সুযোগ বেশি দিছে। আপনারে বুঝিয়ে শেষ বয়সটা দিছে শুধু পান খাইতেন, শেষ বয়সটা আপনারে দিছে বুঝি চা দোয়ানে বয়ে থাকতেন, শেষ বয়সটা আপনাকে বুঝি আল্লাহ তাআলা দিছে এই টেলিভিশনে নাচ গান চাইতেন। কথা বলেন, কতটা বিবেকহীন। আল্লাহ একটু সুযোগ দিছে হায়াত, ছেলে ফেলে এখন কামাই রোজগারি করে, আমনে তেমন কোনো রোজগার করণ লাগে না, তার আমনের তো 24 ঘন্টা শুধু লইয়া যদি তসবিটা নিয়ে পড়ে থাকে, আল্লাহর জিকির করে, নবীর দুরুদ পড়ে, খোদার কসম হাসরের ময়দানে দেখবেন নেকের পাহাড় জমে গেছে। সুযোগ দিছে না, সুযোগ পাওয়ার পরেও কাজে লাগাই না। কাজের আমার বড় কষ্ট লাগে। ছেলেরা তো নষ্ট হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে, রাস্তার পাশে মুরব্বীরা বরবাদ হয়ে গেছে চা দোকানে গপ মারতে পারতে, হায়াত শেষ করে এই বিকালে গিয়া বইয়ে রাত 9টা পর্যন্ত। এই সিকন টুলও কোনো এটা কত কত আরামের টুল হইতো, টুল একটা এদুরি এ কদ্দুর টুল, কোনো কদুর ফিট লাগান যায় না, কদ্দুর ঠিক মতো বইও তো যায় না। এটা সোফা হইলো তো একটা কথা, বাবুরে একটা সোফা দিছে, কদ্দুর বইয়ে আরাম পাইছে। সিকন একটা টুলের মধ্যে
এই বেটাটা বুড়া মানুষ 3টা ঘন্টা কেমনে বইয়া রইল আমার মাথা। আরে আপনি একটা সোফা বানান না কারণ আপনার ঘরের সোফাটা আপনি দোকানে থুইয়াইয়েন গিয়া, আপনি যেহেতু বেশি টাইম হ্যানে বইয়েন। আল্লাহ আমার মুরব্বী চাচা বাবা দাদাদেরকে নেক জিন্দেগি দান করুন। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন নবীজির পরিচয়ের কথা কইতে গিয়া কোরআনে আছে নবীজিকে আল্লাহ তাআলা 2টা সিফাত এরকম বলছে। একটা হলো আপনি হলেন বশীর, আপনি হলেন নাদির। বশীরা ওয়া নাদিরা আমাদের নবীর সিফাত পরিচয় কি? বশীরা ওয়া নাদিরা মানে কি? মানে আপনি নবী জান্নাতের সুসংবাদদাতা, আপনি হলেন জাহান্নামের ভয় প্রদর্শনকারী। এজন্য নবী কখনো জান্নাতের সুসংবাদ দিয়েছেন, নবী কখনো উম্মতকে জাহান্নামের ভয় দেখাইছে। ঠিক কিনা বলেন না? দুটোটা, জাহান্নামের ভয়ও দেখাইছে, জান্নাতের খুশখবরিও দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের কথাও আছে, জাহান্নামের। তো আমি বলতেছি এবার আসেন জান্নাত। এখন এই 2টা জিনিসের মধ্যে আখিরাতের আমাদের প্রত্যেকটা মুসলমান ইমানদারের কামনা কি? কামনা হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে প্রবেশ করা। ঠিক কিনা বলেন না? এটা আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা কিনা? এটা সোজা হিসাব। আমরা প্রত্যেকেই চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। আবার আমরা প্রত্যেকেই চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। তাহলে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে কি চাই? বাঁচতে চাই। এখন জান্নাত যদি কেউ পেতে হয় তাহলে তার 2টা জিনিস বাধ্যতামূলক। 2 জিনিস থাকবে যার কাছে জান্নাত মিলবে তার। এক জিনিসের নাম, প্রথমটার নাম হলো ঈমান। প্রথমটার নাম কি? ঈমানবিহীন, কালেমাবিহীন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কোন কাফের বেঈমান যদি গোটা পৃথিবী মালিক হইয়া পরে আবার গোটা পৃথিবীটাও যদি দান করে দেয়, এত বড় দানশীল মনে করেন, তারপরও সে জান্নাতে যাওয়ার সুযোগ। ঈমানবিহীন কোন কাফের যদি পৃথিবীর সবচেয়ে বেশি সৎকর্ম ভালো কাজও করে, তারপরও দুনিয়ার পুরস্কার মিলবে কিন্তু আখিরাতের জান্নাত মিলবে। তাহলে ঈমান নাই, ঈমান জরুরি, ঈমান জরুরি। আমার বাপ, এই ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, আপনাদেরকেও বলি, বাবা জীবনে সব হারাইলেও মেনে নেওয়া যায়, কিন্তু যদি ঈমান হারা হন তা আপনার কিছুই নাই। কারো বিল্ডিং আছে, কারো বিল্ডিং নাই, কারো ভাত মাছ আছে, কারো কম, কারো বেশি, সব মেনে নেওয়া যায়, কিন্তু ঈমান শূন্য, এটা মেনে নেওয়া যায়। এটা শ্রেষ্ঠতম সম্মান। জুতু মেরা তো সব মেরা, যখন আল্লাহ আমার তখন সব আমার। আগার একটু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি, যখন আল্লাহ আমার নাই তো কিছুই আমার। যে আল্লাহ হারা সে সর্ব। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও হারায় সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, খোদার কসম সে কিছুই পায়নি। এজন্য ঈমান সবচেয়ে বড় শর্ত। ঈমানের পাহারাদারি করা চাই, ঈমান ঠিক রাখা চাই। ঈমান মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বলা, এই শুধু এতটুকুর নাম ঈমান না, এটা ঈমানের একটা অংশ। এই কালেমা উচ্চারণ করা, ঈমান শুধু এই একটা বাক্যকে উচ্চারণ করাকেই বলে না, এটা ঈমানের অংশ। ঈমানের আল্লাহর নবী বলছে বিদউন ওয়া সাবউনা শুবা, ৭৭টা শাখা আছে। কয়টা শাখা? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭টি শাখা আছে, ৭৭টা পার্ট আছে, অংশ আছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়া। তাহলে এটা ঠিক আছে, একটা বড় অংশ, এটা বড় ডাল, মোটা ডাল, কিন্তু আরো ৭৬টা ডাল আছে। এই সবটা নিয়া ঈমান।
এই সবটা নিয়ে কি বলেন না? ঈমান। অতএব আপনার আমার জীবনের সবচেয়ে বড়, শুনেন, দুনিয়ার ব্যাপারে আল্লাহর ওয়াদা, মা নাশাউ লিমান নুরিদু। এই শব্দটা মনে রাখবেন, এই দুইটা শব্দ আছে কোরআনে, সূরা বনী ইসরাঈলে। আল্লাহ বলছে দুনিয়া চায় যতজন, আমি যাকে চাই তাকে দিই। দুই, দুনিয়া চায় যে যদ্দুর, আমি দেই না তদ্দুর, আমি ইচ্ছা করি যদ্দুর, দেই তদ্দুর। কথা বলেন না কেন? দুনিয়া যতজন চায় সবাই পায়, যদ্দুর চায় সবাই যদ্দুর পায় না। এক বাজারের ব্যবসায়ী, একই স্ট্যান্ডের সিএনজি ড্রাইভার 30 জন, সকাল 8টায় আসছে, রাত 10টায় ঘরে ফিরছে, সবার ইনকাম বরাবর? চা দোকানদার সবার ইনকাম বরাবর, মুদি দোকানদার সবার ইনকাম বরাবর? দুনিয়ার কোন কর্মস্থলে সবার ইনকাম সমান? তাহলে বোঝা গেল কি? ফায়সালা আসমান। অফিস সামাই রিজকুকুম, কোরআনে আল্লাহ বলেন বান্দা তোমাদের রিজিক খেতেও না, দোকানেও না, ব্যাংকেও না, অফিসেও না, কোথাও না। অফিস সামাই রিজকুকুম, একেবারে ডাইরেক্ট কোরআনের আয়াত। তোমাদের রিজিক আসমানে, আসমানে, আসমান। কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা চূড়ান্তভাবে কসম করে বলছি বান্দা, আসমান জমিনের রব আল্লাহর কসম, রিজিক আসমানে। রিজিক কোথায়? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বন্ধু নবী আমার, আপনি পৃথিবীবাসীকে বলেন, আমার আল্লাহ যাকে ইচ্ছে রিজিক দুনিয়ায় সম্পদ বেশি দেয়, যাকে ইচ্ছে কম দেয়। দেয় কিনা বলে? এক মার 3 ফুট, মায়ে তেনোগার লাগে একের কলজা দিয়ে দোয়া করে দিছে, আল্লাহ তো তেনোজনের বাতে ফুতে সংসারে টাকায় পয়সায় কি দোক, বরকত দোক, একের তেনোগারে দোয়া করে দিছে। কিন্তু এরপরে মা মারার পরে 3 ফুট সমান সমান ইনকাম তো তেমন কা কথা বলেন, এমন কেন? এক মারই তো ফুট না, বরং আল্লাহ বলেন এটা আমার ফয়সালা। আমি কাউকে ইচ্ছে করেই বেশি দেই, আমি কাউকে ইচ্ছা করেই কম দেই। বেশি দিলাম তারে কেন? আমার ইচ্ছা। কম দিলাম তারে কেন? আমার ইচ্ছা। আমার ইচ্ছা। এখানে তোমার কিছুই বলার নাই, তোমার তো কিছুই না। আমি এত পরিশ্রম করলাম, খোদা আমনে আমারে দেন না। আমনে পরিশ্রম করছেন কোন? আপনার আব্বার বাড়িতে নেই, আমনের কিতা? জমিন আমনের বাফের, কথা বলেন না। আসমান আমনের বাফের, চাঁদ উঠছে আমনের বাফের চাঁদ, তো আমনের কিতা নেই। হাত পাও চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আমাদের? তাহলে আমনের এনে মাতবুরি করার কি? আমার তো কিছুই নেই, আমার তো কিছুই না, আমি বলতে তো কিছুই নাই, সবই তো আমার আল্লাহ। তো আবার দিলে আল্লাহর ইচ্ছা, না দিলেও কার ইচ্ছা? এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে নেই। দুনিয়া আমরা বেশি কামড়া কামড়ি করি, আমরা বুঝতেই চাই না রে বাপ। ছেলেরাও বোঝে না, মারাও বোঝে না, বাবারাও বোঝে না। সবাই মিলে চেষ্টা করতেছে, জায়েজ না জায়েজ, হক না হক, হ্যাঁ হালাল হারাম, যেমনে পারো দুনিয়া কারাকারি করে নেও। দুনিয়া একটা লুটের মা, যে যা পারো কারাকারি করে নেও। না রে বাবা, বাস্তবতা এটাই, শেষ পর্যন্ত তাই মিলে আল্লাহ যা বরাদ্দ রাখছে। হালাল বাবু এর দূরে আসে, হালাল বাবু, হালাল পন্থায় রোজগার করি না, বড় লোকও আছে, আছে না? পয়সাওয়ালা আছে না? তাহলে বোঝা গেল যাকে আল্লাহ যদ্দুর দিছে এটা হালাল পন্থায় আসতো, ইচ্ছা করছে, আল্লাহ ঠিক রাখছিল যে তুমি হারাম পথে গিয়ে নষ্ট করো। আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি, এক ভদ্রলোক আরব দেশে মসজিদে ঢুকবে, ঘোড়ার পিঠে করে আসছে। তো ঘোড়াটা একটা ছেলের হাতে দিয়া বলছে, বাবা তুমি আমার ঘোড়াটা একটু ধরে রাখো, আমি নামাজ পড়ে আসতেছি। ছেলেটার হাতে ঘোড়াটা দিছে। তো ঘোড়াটা আপনার যে লাগাম, মানে ঘোড়ার যেই রশিটা দইরা ঘোড়া চালায়, হেইতে এটারে খুললা, হ্যাঁ ঘোড়া ছাইরা দিয়া, হেইতে এটা নিয়ে পাশের দোকানে যেখানে এগুলো বেচে ঘোড়ার জিনিসপত্র, এগুলো বিক্রি করে দিছে 5 দিরহাম, 5টা মুদ্রা। তো এই ভদ্রলোক নামাজ থেকে বের হয়ে সময়
পকেট থেকে 5 দিরহাম হাতে নিছে, যে ছেলেটা যেহেতু ঘোড়াটা এখানে রাখছে, ধরে রাখছে আমি এটা তারে হাদিয়া দেব। আইয়া বাইরিয়া দেখে বেটা ঘোড়ায় না, কি হাদিয়া দেব? খুঁজতে খুঁজতে পাশে গিয়ে দেখছে ঘোড়া, প্রভুভক্ত ঘোড়া, তো পালিত ঘোড়া, তা দৌড়াই যায় নাই কোথাও, তো পাইছে। দেখে যে এই ঘোড়ার লাগাম যেটা ধরে এটা নাই, সে বুঝছে যে এটাই ছেলেটা নিচে গা চুরি করে হয়তো। তো পাশের দোকানে গেছে, গিয়া এটা কিনবার জন্য গিয়েই দেখছে এটা ঝুলানো আছে সামনেই একটা এইগুলার লাগাম, হ্যাঁ এটা উনারটাই, হে চিনছে এটাই। তখন জিজ্ঞেস করছে ওই দোকানদারকে যে ভাই এটা কত? এই যে এইটা। বলছে আমি এটাই মাত্র একটা ছেলের কাছ থেকে 5 দিরহাম দিয়ে কিনে নিছি, এবার আপনি কিছু বেশি দিলেন। কথা বুঝছি। তখন এই আমরা আরবি কিতাবে পড়ছিলাম আর কি, তখন ওই নামাজি লোকটা বলছে ওই মুরব্বী যে হায় ছেলে বাবা, এই 5টা দিরহাম এটা তো আমি তোমাকে দেওয়ার জন্য হাতে নিছিলাম, কথা বুঝেন নাই? তো আমি যদি দিতাম তখন তো এটা হালাল হইতো, কিন্তু তুমি তো এখন কামাই করলে হারাম, তুমি তো বেশতি পাইলা। এটা একটা উদাহরণ আর কি। তাইলে আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে যা দেওয়ার তা হালাল ভাবেই তা দিত। আমি আপনি শুধু শুধু হারামের মাধ্যমে 2 নম্বরই কইরা সব সুদখোর কোনো বড় লোক হয় না। আপনি কথা বলেন না কেন? সব বেড়াই বিদেশ গিয়া কোনো বিল্ডিংওয়ালা বাড়িওয়ালা হয় না। আমি দেখছি, আমার পরিচিত লোক আছে 16 বছর বিদেশ করছে একজন, তারপরে বাড়িঘর করছে অনেক কিছু। আর একজনের 16 বছর বিদেশ করে আইয়া আমার দ্বারে কইছে যে ফ্যান যেটা ফিন্দে আইছি ভাই, এটা আরেকজনের তে হাওলাত করে। কথা বলেন না কেন? একই লোকে গেছে, একই দেশে গেছে, একই রুমে থাকে। এটা আল্লাহর ইচ্ছা কিনা বলেন না কেন? তাহলে দুনিয়া, আবারও অনুরোধ করছি, দুনিয়া উপভোগের বস্তু না। ইয়ে ইবরত কি যা হে তামাশা নিহি, এটা শিক্ষার জায়গা, উপদেশের জায়গা, তামসার জায়গা না। এটা আসলেই ভোগের জায়গা না, এটা কোন রকম পার করার জায়গা, পার করার জায়গা। আমরা যদি এই কথাটা একজন মানুষও বুঝতাম, আমাদের উন্নতি আরো হতো, আমাদের দুনিয়াও সুন্দর হতো, আমাদের আখিরাতও সুন্দর হতো। তো দেখেন, এখন আমি যে কথাটা বলতেছি জান্নাতে যাওয়ার জন্য, তাহলে প্রথম শর্ত, প্রথম জিনিসের নাম কি? ঈমান। ঈমান লাগবেই, ঈমান লাগবে। জন্য ঈমানের ব্যাপারে আমাদের জানা দরকার। এটা অন্য আপনারা আপনাদের হুজুরদের কাছে, ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন যে ঈমান কাকে বলে, ঈমানের 77 শাখা কি কি। ঈমানের মধ্যে 2টা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো উমুরুল ঈমান, আরেকটা হলো নওয়াকিজুল ঈমান। ঈমান কি কি জিনিস দ্বারা অর্জন হয়, আরেকটা হলো ঈমান কি কি জিনিস দ্বারা ভঙ্গে যায়, মানে ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। দোনোটা জানা দরকার, দোনোটা একজন মুমিনের জন্য জানা বাধ্যতামূলক, যেন আমার দ্বারা ঈমান ভঙ্গের কোনো বস্তু না হয়। মানুষের যেমন রোজা ভাঙ্গা যায়, নামাজ ভেঙ্গে যায়, অজু ভাঙ্গা যায়, তো তার চাইতে ভয়ঙ্কর হলো ঈমানও ভেঙ্গে যায়, ঈমান নষ্ট হয়, ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি আমি শুধু কেবল কালেমা উচ্চারণ করতে পারেন, এই কারণেই নিজেকে মুমিন মনে করতেছেন, বিষয়টা এমন না। যদি আপনার কথার মধ্যে, শব্দের মধ্যে, বিশ্বাসের মধ্যে, আচরণের মধ্যে কুফরি থাকে, তো আপনি বেঈমান। যদি আপনার কথাবার্তা, উঠা বসা, আচরণ, বিশ্বাস, চাল চলনের মধ্যে শিরিক থাকে, তো আপনি ঈমানদার না, আপনি মুশরিক, আপনি জাহান্নামী। তাহলে কেমন স্পর্শকাতর বিষয়, কেমন কঠিন বিষয়, কেমন দরকারি বিষয় আপনি বলেন। আপনি মনে করলে হবে নাকি? কোরআনে আছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের কোন আমলের কারণে তোমাদের পুরা জিন্দেগীর আমল একসাথে নষ্ট করে দেই, ধ্বংস করে দেই, অথচ তোমরা টেরও পাও না। কোরআনের আয়াত। হতে পারে আপনার 60 বছরের কিচ্ছু নাই, কিচ্ছু না, হাসরের ময়দানে দেখবেন আপনি জিরো, কারণ আপনার কুফরি হয়েছে, আপনার দ্বারা শিরক হয়েছে। এজন্য ঈমান ভাঙ্গে কি কারণে এটাও জানা চাই, ঈমান ঠিক থাকে কি কারণে এটাও কি করা চাই, জানা চাই। মুসলমান মূর্খ হয় না, আমরা মূর্খ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ,
আমরা দিন আইনা দিন খাই, আমরা ছোটবেলায় পড়ছি না, হুজুর আব্বা হেসুমে পড়াইছে না, হ্যাঁ সংসার বড় আসিল কামে লাগাই দিছে, হেসুমে কি আর এত তান বুঝিনি। এ সমস্ত রঙের কথা, এসব আলাপ কবরে সারবে না বাপ। এটি এমনি সাদওয়ানে কম যায়, কিন্তু এটি কবরে করলে হইতো না। হাসরের ময়দানে এগুলো বললে হবে না বাপ, এখানেই ঠিক করতে হবে। মুসলমান মূর্খ হয় না, মুসলমানের জন্য মূর্খ থাকা অনুমতি নাই। মুসলমান শিক্ষিত হওয়া ফরজ। ওমা কথা কয় না, মুসলমান শিক্ষিত হওয়া কি তালাবুল ইলমে ফরিদাতুন আলা। তো তাহলে মুসলমান মূর্খ থাকার অনুমতি আছে? মুসলমান শিক্ষিত হওয়া কি ফরজ। মুসলমানের ছেলেকেও শিখতে হবে, মুসলমানের মেয়েকেও শিখতে হবে, মুসলমানের বুড়াকেও শিখতে হবে, জওয়ানকেও। আমি ওই আমার অনেক সময় আফসুস লাগে, দেখবেন অনেকেরই জিজ্ঞাবেন যারা আপনার ওযু নামাজ সূরা কেরাত শুদ্ধ আসেনি কদ্দুর কইবেন, কইবেন নিছে কোন চাই হাবড়া কইব আমার নাতি হাফেজ। হাবড়ার নাতি কি হাফেজ, হাফেজ আমার 3 নাতি হাফেজ। আমনেরে জিঙ্গাইছি আমনের কোরআন শরীফ শুদ্ধ নি, হাবড়া হাবড়া নাতি হাফেজ মানে কি কইছে বুঝেন নাই আপনি? মানে আমার নাতি হাফেজ, বেহেশতে আমি যাইতাম না, কেডা যাইবে আসলে কি তা বেহেশতে যাই না, লোকই তো দেখি না আমি, না ওটা দেখে না। আপনি বেহেশতে যাই না, অনেক মানুষ আছে চা দোকানে বসে বসে বিড়ি খায়, চা খায় এক হাতে, বিড়ি খায় আর এই দুয়ার ভিতরি দিয়ে না। ভালো মানুষ তো নাই, তো নাই ভালো মানুষ তো নাই। কি ধরনের চাচা ভালো মানুষ বলতে? মানে এরকম বিড়ি খাওয়াই না নাকি? আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি কোন ক্লিয়ার করে ভালো মানুষদের নাই, আমিও মানলাম, কিন্তু কোন ধরনের? মানে এই যে আরে এই যে আমার মতো আল্লাহর রহমতে বিড়ি খায়, বন খায়, চা খায়, টেলিভিশন চায়, এরকম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না। কই না, আরো তো লগে বহুত লোক বয়ে গেছে, আপনি দেখেন না কই? আর যদি বলেন না এরকম না, কথা বোঝেন না, এগরে বুঝাই নাই আমি, তো কারে বুঝাইছেন? হেডা অধিকাংশ নষ্ট। ভালো হওয়ার জন্য নিজের চাইতে বড় কোন দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, নামাজি এমন মানুষকে অনুসরণ করতে হবে। তাইলে কি হয়? জীবন গঠন। আমরা তোরা ফলাইনে ফলাইনে মিল্লা কি কর, যেটা মনে করে এটা কর, তো হে যেটা মনে করে এই তো মানে অর্থাৎ সব নষ্ট করে দিবে, তছনছ করে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো আবার শেষ করছি শুনে, অল্প কথা এটা। তো ঈমানের জন্য, জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার জরুরি হলো ঈমান, 2 নাম্বার তাকওয়া। বলছি না 2টা জিনিস লাগবে, একটা হলো কি আর একটা হলো তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো ঈমানদার হওয়ার পরে আপনার জীবনে সিদ্ধান্ত থাকতে হবে যে আমি আমার আল্লাহর কোনো হুকুম ছাড়ব না, কোনো নিষেধ করব না, আদেশগুলো ছাড়ব না, নিষেধগুলো করব। এটারই কয় তাকওয়া। তো ঈমান আর তাকওয়া এই 2টা বুঝাইয়া দিবেন, আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নিবেন। এখন সংক্ষেপে একটা কথা হইল, আল্লাহ তাআলাকে যদি আপনি প্রশ্ন করেন, বলেন আল্লাহ আচ্ছা আমি সিদ্ধান্ত নিলাম আপনার হুকুম মানব, আপনার নিষেধ ছাড়ব, গুনাহ আমি করতাম না, আমল আমি ছাড়তাম না, কিন্তু যদি কখনো কখনো মাঝে মধ্যে যদি উল্টাপাল্টা হয়ে যায়, কোনো আমল যদি ছুটে যায়, কোনো গুনাহ যদি হয়ে যায়, তাহলে আমার কি আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই? কথা বুঝছেন না? আল্লাহ বলবে না বান্দা, আছে আছে, তবুও কি সুযোগ আছে। আমল ছুটে গেছে, জান্নাতের ব্যাপারে হতাশ হয়ে, গুনাহ হয়ে গেছে, আমলের জান্নাতের ব্যাপারে হতাশ হয়ে আরেকটা ব্যবস্থা আছে, বিকল্প। সেটা কি? সাথে সাথে তওবা করে নাও। সাথে সাথে কি করে নাও? তওবা করে নাও। এই তাহলে তওবা করিলে তুমি আবার আগের মতো মুত্তাকি, আগের মতো জান্নাতি। তওবা করিলে মুত্তাকি। এই জন্য এই তওবা, এই সম্পর্কে এই কথাটা, এই আয়াত আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে, বিশুদ্ধ ভাবে তোমরা আল্লাহর নিকটে তওবা করো। লাভ কি হবে?
আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তওবা যদি খাঁটিভাবে করো তাহলে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে ঝর্ণা বেষ্টিত, নহর বেষ্টিত তোমাদেরকে জান্নাত প্রবেশ করাবে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, আল্লাহ বলেন বন্ধু আপনাকে আর আপনার ঈমানদার বান্দাদেরকে, উম্মতকে আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে বেইজ্জতি করব, জান্নাত দেব বলে সম্মানিত করব হাসরের মাঠে। কেমন সম্মান? আল্লাহ বলে একটা সম্মান হলো এরকম, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি এবং আপনার ঈমানদার উম্মত জান্নাতি বান্দার সামনে এবং ডানে দুই দিক থেকে আমি এমন আলো জ্বালিয়ে দেব যেই আলোগুলো চলতে চলতে আপনাকে এবং আপনার ঈমানদার উম্মতকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আল্লাহর নেক বান্দা যখন নিজের সামনে আলো, ডাইনে আলো দেখবে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, তখন নেককার বান্দা আরো মহব্বতে বলবে আল্লাহ আপনি আমার এই আলো আরো বাড়ায় দেন, পূর্ণ করে দেন, আমারে পুরা মাফ করে জান্নাত দিয়ে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি হচ্ছেন সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। তাইলে এবার আসেন আমার শেষ কথাটা, আমাদের জীবনে আমরা যদি গুনার মধ্যে ডুবে থাকি, নেক আমল যদি ছেড়ে দেই বাপ, এই মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যভিচার নাচ গান উলঙ্গ দৃশ্য সুদ ঘুষ মা বোনদের বেপর্দা বেহায়াপনা, ঘরের মধ্যে টেলিভিশন নাটক সিনেমা নাচ গান, বাবা চাচাদের এই বিড়ি চা দোকানের আড্ডা দেওয়া কিংবা এই ঘোরাফেরা এই খামখেয়ালির মধ্যে যদি জীবন কাটান তাহলে আপনার আখেরাত কিন্তু বড়। এই জন্য উপায় কি? যত ভুল হয়েছে সবগুলোর থেকে তওবা করেন, নতুন করে আবার আল্লাহর বন্দেগীতে লেগেছে। তওবা কাকে বলে? তিন জিনিসকে বলে। কয় জিনিস? আবার বলেন কয় জিনিস? এক, যেই গুনাহটা অথবা যতগুলো গুনাহ হয়েছে সমূলে ছেড়ে দাও, এক, এটা হাদিসের কথা। দুই, আর করবেন না এই দৃঢ় ওয়াদা দেওয়া। তিন, লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাও। আল্লাহ বলে বান্দা তুমি এই তিনটা কও, তুমি তিনটা আমারে বুঝায় দাও। আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত আমি মাওলা মাফ চাইলাম। খোদার কসম আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়া বলবে বান্দা আমিও মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিব। তবে শর্ত কয়টা? তিনটা। তওবা হবে কয় জিনিসে? রসিকতা করে হলেও কইলে হবে। আপনি ওই রাগ হইয়েন না, মানে বুঝানোর জন্য। আপনি বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিতা আস্তাগফিরুল্লাহ যেটা কিতা খামখেয়ালি না, এটা খামখেয়ালি না। গুনার মধ্যে থাইকা আবার আস্তাগফিরুল্লাহ কিতা? টেলিভিশন চাইতেছে, মহিলার দিকে তাকাইয়া রয়েছে, তাকাইয়া তাকাইয়া আস্তাগফিরুল্লাহ, দেশটা কিতাও শুরু হইল। আপনি যেটি চাইতেছেন এটি শুরু হয়েছে কথা বলেন, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ মানে গুনাহ করা অবস্থায় আস্তাগফিরুল্লাহ বললে এটা তওবা হলো। তাহলে এক নাম্বার গুনাহ ছেড়ে দেন। দুই, আর করবেন না ওয়াদা দেন। তিন, লজ্জিত হয়ে মাফ চান। আল্লাহ বলে যদি তওবা করো আখিরাতে জান্নাত দেব। তো বলে আল্লাহ আখিরাতে তো দিবেন, দুনিয়ায় কিছু দিতেন না? খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলে তওবা করলে ঠিক মতো এই তিন শর্ত মাইনা তাহলে আমি আল্লাহ দুনিয়াতেও দেব। বলে কি দিবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ পরিমিত মাত্রায় প্রয়োজন মাফিক বৃষ্টি তোমাদেরকে দেব। দুই, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বৃদ্ধি করে বাড়িয়ে দেব। তিন, ওয়াবানিন, তোমাদেরকে সন্তানাদি বাড়িয়ে দেব। চার, ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদের বাগ বাগিচা ফল ফসল দিয়ে ভরে দেব। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে খাল বিল নদী নালা পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভরে দেব। সুবহান। শর্ত হলো তওবা করো, শর্ত হইল গুনাহ ছাড়। এই জন্য দুনিয়ায় যদি স্বস্তি চান গুনার থেকে বাঁচতে, ছেলেকে বাঁচাইতে হবে, মেয়েকেও বাঁচাইতে হবে,
নিজের মেয়েকে দিন শিখাইতে হবে। এই মহিলা মাদ্রাসা বলে মেয়ে মাদ্রাসা পড়ে করবে কি, না পড়ে করবো কি, এটা করো। কথা বলেন না, না পড়ে করবে কি? দয়া করে প্রত্যেকে নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজেকে আল্লাহর দ্বীনের প্রতি আনেন। নিজেদের মেয়েদেরকে কোরআন শিখান, দ্বীন শিখান, দ্বীন। আজকে মাওলানা সাহেব তার 2টা মেয়ে কোরআনের হাফেজ হয়েছে। হাসরের ময়দানে এই 2 মেয়ে তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে আপনি টের পাইবেন। তখন না বুঝবেন মর্যাদা কাকে বলে, তখন না বুঝবেন সম্মান কাকে বলে। আমরা তো আল্লাহর ওয়াদা কোরআনের বরকতে সম্মান দিবে আখেরাতে, তাহলে আমনেরও অপেক্ষা করতে হইব, আমারও অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে কি না? হুজুরের ইজ্জত কি আমনেরা আমি কেমনে দেখাইতাম? আমরা সম্মানের জায়গাটাই তো আখেরাতে, তা আমনে হে পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে কথা বুঝেন নাই আপনি। আর যদি বলেন যে না আখেরাত হবে না, তো সেটা আপনি কেমনে ক্লিয়ার হইলেন আমার হুজুর বুঝাই এখন বুঝেন না আপনি? আপনি কি কারণে বুঝছেন? মানে আপনি চাই যে অনেক দিন হয়েছে মরেন না দেখে, না মরতে মরতে আপনার একটা আইডিয়া হয়েছে নাকি? তাহলে আপনি কেমনে বুঝলেন যে কথা কোন আখেরাত হবে না? কেন? বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় আসে না, বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় বন্ধ হয় না, চাঁদ যেহেতু আমার ইচ্ছায় ওঠে না, আমার ইচ্ছায় ডুবে না, অন্য কেউ নিয়ন্ত্রণ করে, তো অন্য কেউ যিনি তিনিই আখেরাত করবেন। ঠিক কিনা বলেন? অতএব আখেরাত নিশ্চিত। নিশ্চিত কিনা বলেন? কবর নিশ্চিত কিনা? হাসরের মাঠ নিশ্চিত কিনা? এই জন্য ছেলেদেরকেও বলি, বাবাদেরকেও বলি, সবাই ইনশাআল্লাহ দ্বীনের দিকে ফিরে আসেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আমরা প্রত্যেকেই 5টি জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, সবার কণ্ঠে উচ্চারণ করবেন, ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের, বরং ফিলিস্তিন কি আমারও আপনার, আমাদের প্রত্যেকের কি ফিলিস্তিন, সবার, আমাদের সবার, এটা মনে রাখা চাই। 2 নাম্বার, হতাশ হবেন না। আমেরিকা, ইউরোপ, গোটা পৃথিবীর যত অস্ত্র সবও যদি গিয়া ইসরায়েলে নিয়ে রাখে মুসলমানদের বিরুদ্ধে, খোদার কসম শেষ পর্যন্ত বিজয় মুসলমানদের। মুসলমানদের একজন, তিনি সবগুলোর উপরে শক্তিশালী, তিনি আল্লাহ। ঠিক কিনা বলেন না? তাহলে জিতবে কে? ফিলিস্তিন। বলেন জিতবে কে? হারবে কে? ইসরায়েল। বলেন জিতবে কে? হারবে কে? জিতবে কে? হারবে কে? মুসলমান জিতবে, ফিলিস্তিন জিতবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এটা খেয়াল রাখা চাই। আমরা প্রত্যেকেই বিশ্বাস। আমেরিকার অনেক ক্ষমতা, আমেরিকার কিচ্ছু ক্ষমতা নেই, কিচ্ছু নাই তার কাছে। বলে এই অস্ত্র এত কিছু দিতে আছে ইসরায়েল, এডি সব তার কাছে গত 2 বছর আগেও ছিল, কিন্তু এডি সব লইয়া মাথা নোয়াইয়া কুত্তার মতো আফগানিস্তান থেকে ফিরে গেছে। এডি লইয়াই গেছে। কথা বোঝেন নাই আপনি? এ বেশি দিন হয়েছে, এগুলো 200 বছর আগের ঘটনা না, 2 বছর হয়েছে। করোনার পরে আফগান থেকে পরাজিত হয়ে শিয়ালের মতো ভাইগা গেছে, মুসলমান সিংহের মতো এখনো টিকে আছে। যেন হতাশ হবেন, হতাশ হবেনও না। হতাশার কথা যে বলে তার লগে দাঁড়াইবেনও না, বইবেনও না, বলবেন তুই মুনাফিক, তোর আল্লাহর উপরে কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলছে বিজয় হবে কার? তুই আবার কি কর? অস্ত্র মস্ত্র কিতাব, হ্যাঁ বলে কখন, সেটা তো আমিও বলি কখন, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি জানি শুধু আমার ফয়সালা কখন। সেটা নবীরাও বলছে, কোরআনে আছে। নবীরাও, আল্লাহর নবীরা পিছনের জামানায় নবীরা বলছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন। আল্লাহ বলছে কাছে হয়ে গেছে, হ্যাঁ আমি জানি কখন সাহায্য আসবে। মক্কার 13 বছর সাহাবীরা নির্যাতিত হতে 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 কখনো কখনো সাহাবীদের মধ্যে কেউ কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা পাল্টা আক্রমণ করব কখন? নবীজি বলছে আমার আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো, অপেক্ষা করো। অতএব বিজয় মুসলমানের, হতাশ না হও।